আসসালামু আলাইকুম। অনেকে অনার্সের সার্টিফিকেটের নাম সংশোধন করার পর দ্বিতীয়বার যে সময় মাস্টার্সের সার্টিফিকেটের নাম সংশোধন করতে হয়, করার সময় একটা সমস্যা হয়। সেই সমস্যাটা হচ্ছে আপনার যে মোবাইলের ইউজার যে পাসওয়ার্ডটা যায় সেটা ট্রান্সফার হয় না অনেক সময় দ্বিতীয় ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটা কীভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, আপনার দ্বিতীয় অর্থাৎ যে সময় মাস্টার্স আপনি রেজিস্ট্রেশন করতে যান ওই সময় আপনার পাসওয়ার্ডটা মোবাইলে অথবা ইমেলে যায় না। তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা সিস্টেম এখানে বলে দিচ্ছি। এই সিস্টেমে যদি আপনি কাজ করেন তাহলে আপনি আর মোবাইলে দ্বিতীয়বার পাসওয়ার্ড ইউজ আইডি লাগবে না। এই মাস্টার্সে রেজিস্ট্রেশন করবেন ওই সময় মাস্টার্সের যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, আর পাসওয়ার্ডটা আগে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন অর্থাৎ অনার্সে আবেদন করার সময় সেই পাসওয়ার্ডটাই দিবেন। দেওয়ার পর সাবমিট দিবেন। এরপর আপনার মোবাইলে দেখবেন আসবে না, এই সমস্যাটা হয় যে পাসওয়ার্ড ইউজার আইডি আসে না। এখন আপনি মাস্টার্সে আবেদন করবেন হচ্ছে নাম সংশোধন করার জন্য, অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডের। এখন রেজিস্ট্রেশন কার্ডে যাবেন, এখানে স্টুডেন্ট লগইন অপশানে ঢুকবেন। ঢুকার পরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে। এখন আপনার যেহেতু মোবাইলেও যায় নাই, ইমেলও যায় নাই, এখন কি করবেন? রেজিস্ট্রেশন যে সময় আপনার ইউজার আইডি চাইবে, ইউজার আইডিটাই হবে হচ্ছে আপনার মাস্টার্সের রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ইউজার আইডি, আর পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা প্রথম অনার্স আবেদন করার সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। তার